السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه ومن تابعهم أجمعين أما بعد সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা যারা আপনাদের প্রিয় অনুষ্ঠান মাই টিভির পর্দায় শাহনশাহ জিয়াউল হক মেজবানির ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, রমজানুল মোবারকের প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন কোনো বিষয়ে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং সেই সাথে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে, বিভিন্ন জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য যিনি অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের মাঝে রয়েছেন চাঁদবাগ জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইয়েমেনের হাদারা মাউত দারুল মুস্তাফা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া বিভাগে উচ্চ ডিগ্রিধারী মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী আল ইয়ামানি আমার সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুহতারাম, চলুন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমরা স্ক্রিনে আমাদের দর্শকদের সাথে একই সাথে দেখে আসি। রোজা ও সামাজিক দায়বদ্ধতা। মানুষের সেবা করাই হলো স্রষ্টার সেবার নামান্তর। রোজা আমাদের সেই মানবিক দায়বদ্ধতার কথাই স্মরণ করিয়ে দেয়। যখন ক্ষুধার জ্বালা নিজের পাকস্থলীকে দগ্ধ করে, তখনই কেবল অপরের অভাবের বেদনা মর্মে মর্মে উপলব্ধি করা যায়। সুফিবাদের মূল শিক্ষা হলো, নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই করো। রোজা আমাদের স্বার্থপরতার কারাগার থেকে মুক্তি দিয়ে সহমর্মিতার বিশাল আকাশের নিচে দাঁড় করায়। জাকাত ও ফিতরা কোনো দান নয়, বরং এটি বঞ্চিতদের প্রাপ্য অধিকার। একজন প্রকৃত রোজাদার নিজের সুখের মাঝে অন্যের কান্নার ধ্বনি শুনতে পায়। সামাজিক এই মমত্ববোধ ও সম্পদের সুষম বণ্টনই রমজানকে করে তোলে এক বৈপ্লবিক আধ্যাত্মিক বিপ্লব। ধন্যবাদ। এর সাথে আমাদের জানা হয়ে গেল আজকে বিষয় হচ্ছে রোজা ও সামাজিক দায়বদ্ধতা। তো আজকে এই বিষয়ের উপর আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে রোজা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে কি কি দায়বদ্ধতা সৃষ্টি করতে পারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে তিনি ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত উপস্থাপক, মাহে রমাদানের সাথে সামাজিকতার অনেকগুলো বিষয় একত্রিত হয়েছে, সমন্বয় হয়েছে। আমরা যদি বাই সিরিয়াল সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যার মাধ্যমে আমরা আশা করি আমাদের সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী তারা উপকৃত হবে। দেখুন, মাহে রমাদান মাশাআল্লাহ সেটা এসেছে, আর এটা আসার পরে কিন্তু আমাদের জীবনের যে অত্যাহিক যে কর্মসূচি রয়েছে সেগুলোতে কিন্তু কিছুটা তারতম্য এসেছে। আপনি জানেন যে প্রথমত আমাদের বাংলাদেশে যে অফিস টাইম যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। কী জন্য হয়েছে? যেন মাহে রমজানের এবাদতগুলো আমরা ঠিকমতে করতে পারি। তো এই মাহে রমজানের সামাজিক কী কী রয়েছে, আমরা মাহে রমজানের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব যেই আমাদেরকে যে তারাবির নামাজ দিয়েছেন, সেটা আমরা আমাদের মসজিদের মধ্যে প্রত্যেকটা আমাদের স্বাভাবিকভাবে আমাদের শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে আসলে সামাজিকতা বা সমাজটা আপনার সেটা মানে মসজিদ কেন্দ্রিক এক একটা সমাজ হয়ে থাকে। আমরা আলোচনার সাপেক্ষে আমরা তারাবির নামাজটা কখন পড়ব এটা আমরা আলোচনা করতে পারি। যেমন আমি একজন খতিব হিসাবে ঢাকা শহরের মসজিদের, আমি কিন্তু এই মাহে রমজান শুরু হওয়ার পূর্বে যেই আপনার জুমা রয়েছে সেখানে কিন্তু আমি স্বাভাবিক সকল থেকে মতামতের ভিত্তিতে নামাজের সময়টা নির্ধারণ করেছি। তো এটা কিন্তু একটা সামাজিকতা যে আমরা পরস্পর আলোচনা করে আমরা ঠিক করব যে আমরা কখন নামাজটা আমরা আদায় করব। পাশাপাশি চমৎকার সামাজিকতা হচ্ছে এই মাহে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চমৎকারভাবে তিনি বলেছেন, একজন আরবি গ্রাম্য মানুষ এসে নবীজিকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? নবীজি চমৎকার বলেছেন যে তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম, তুতিউত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি চিনো বা না চিনো,
এমন মানুষকে তুমি সালাম দিবা সর্বাগে সর্বপ্রথম, এবং চিনো বা না চিনো এমন মানুষকে তুমি খাবার খাওয়াবা। আপনি জানেন আমাদের বিশেষ করে অধিকাংশ মসজিদের মধ্যে এবং যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা কিন্তু উদ্যোগ নিয়ে তারা সমাজের বিভিন্ন জায়গাতে ইফতারের আয়োজন করে থাকে। এটা একটা চমৎকার সামাজিকতা। আর এটা যখন করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন এই কাজটা করব, নবী পাকের হাদিস অনুযায়ী আমাদের পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে, সামাজিকতা সৃষ্টি হবে। আমরা দেখছি যে মসজিদগুলোতে যেরকম ইফতারের আয়োজন করা হয়ে থাকে, এই মসজিদের মধ্যে সম্মানিত যিনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের সংশ্লিষ্ট তারাবির নামাজের ইমাম সাহেব, ওনারা ইফতার করবেন। পাশাপাশি সমাজের মধ্যে যারা চান যে আমরা চাই মাগরিবের নামাজটা প্রথম কাতারে পড়তে চাই, তো ওনারাও মসজিদে কেউ ইফতারে নিয়ে আসেন বা মসজিদে ইফতারের আয়োজন হয়ে থাকে। আর আমরা কি করে থাকি, আমি বলি যে আমি অমুক রোজার দিনের ইফতারের ব্যবস্থা দায়িত্ব নিলাম, আমি এত টাকা দেব বা আমি কিনে দেব, আরেকজন বললেন যে আমি দেব। এটা কিন্তু একটা চমৎকার সামাজিকতা এবং পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে, আপনি জানেন যে আমরা যারা আছি, আমরা একদিন বা 2 দিন আমরা ইফতার তৈরি করে কিন্তু আমাদের আশেপাশের বাড়িতে আমরা দিতে পারি। এর মাধ্যমে সামাজিকতা কিন্তু চমৎকার হয়। আমাদের যারা নিকটবর্তী বা দূরবর্তী আত্মীয় স্বজন রয়েছে, দেখুন মোহতারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি কি চাও তোমার রিজিক প্রসিদ্ধ হোক, প্রশস্ততা হোক? আমরা সকলে চাই আমাদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিন, আমাদের আয়ু, আমাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিন। নবী পাক বলছেন, যদি তুমি এটা চাও তাহলে তোমার জন্য উচিত হচ্ছে তুমি আত্মীয়তার সম্পর্কগুলোকে তুমি ছিন্ন করবা না, সেগুলোকে ভালো করে জোড়া লাগাবা, খেয়াল রাখবা। আমরা কিন্তু মাহে রমজান উপলক্ষে কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের যারা নিকটবর্তী দূরবর্তী আত্মীয় আছে, আমরা তাদের কাছে ইফতারি প্রেরণ করতে পারি। আমি একদিন তার বাড়িতে প্রেরণ করলাম, সে একদিন আমার বাড়িতে প্রেরণ করবে। চমৎকার একটা সম্পর্ক। পাশাপাশি আমাদের সমাজের মধ্যে আমাদের যারা বোন রয়েছে, আমাদের আপন বোন, চাচাতো বোন হোক, তাদের কিন্তু অধিকার হক রয়েছে ভাইদের ওপরে। আমরা ইচ্ছা করলে কিন্তু কিছু ইফতার সামগ্রী আমরা কিন্তু ক্রয় করে তাদের বাড়িতে দিতে পারি। এতে করে আমাদের ভিতরে পরস্পর মহাব্বত সৃষ্টি হবে। হাদিয়া, নবীজি বলতেন হাদিয়া দাও, কেননা হাদিয়া দিলে পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়। এগুলো কিন্তু সবগুলো সামাজিকতা। আপনি জানেন যে এই মাহে রমজান উপলক্ষে বিভিন্ন যারা জাকাত কালেকশন করেন, এবং অর্থাৎ আপনার আচ্ছা, জাকাতের বিষয়টা আমি আপনার কাছে পরে আসতেছি। এর ভিতরে তো আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ড যেগুলো আমরা করতে পারি, যেরকম পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা সূচি হাতে নেওয়া, যে আমরা আজকে রাস্তা আমাদের যে পরিষ্কার করব, রাস্তার আশপাশে যারা ময়লা ফেলে তাদেরকে অ্যাওয়ার্ন করবো যে না, আপনারা ময়লা ফেলবেন না। তারপরে ড্রেন বন্ধ হয়ে থাকে, জলাবদ্ধতাকে আমরা সারিয়ে তুলতে পারি রমজানকে কেন্দ্র করে। দেখুন, ইমানের যে 70টি শাখার কথা বলা হয়েছে, সেখানের মধ্যে একটি শাখা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে তুলে ফেলা। দেখুন, এটা কিন্তু একটা আমল। এই আমলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈমানের সাথে লাগোয়া করে দিয়েছেন। অর্থাৎ এই আমলটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় আছে যে রমজান মাস উপলক্ষে আমরা গণবিবাহের আয়োজন করতে পারি। যে সমস্ত ভাইরা বোনেরা তারা টাকা পয়সার অভাবে বিয়ে শাদী করতে পারছেন না, বয়স হয়ে যাচ্ছে, পাপের সাথে জড়িয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু আমরা বাছাই করে করে এরকম এলাকা ভিত্তিক এরকম অনুষ্ঠান করতে পারি যে রমজান মাস উপলক্ষে শুক্রবার আমরা এলাকার পক্ষ থেকে অমুক সংঘ অমুক ক্লাব মিলে একটা শুভ বিবাহের আয়োজন, গণবিবাহের আয়োজন করতে পারি, যেটি কিন্তু এখন বর্তমানে শুরু হয়েছে। পাকিস্তানে দেখেন, আপনি আফগানিস্তানে দেখেন, আরবে দেখেন, গণবিবাহ হয়ে থাকে। আমি গুনাহগার নিজেও কয়েকটি গণবিবাহে উপস্থিত হয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই মজার বিষয়টা। সেখানে গণবিবাহটা হয়েছিল আসরের পরে, তো সেটার অলিমাটা ছিল একই দিন এশারের পরে। তো গণবিবাহে সেখানে আমাদের জন্য খাবার ছিল মানে পোলাও, আমরা যেটাকে বলি যে যেমন ইলিশ পোলাও বলি, মানে ইলিশ মাছটা পোলার মধ্যে ভাঙা হয়ে থাকবে। তো ওটা ইলিশ পোলাও ছিল না, অন্য একটা মাছ ছিল আর কি। তো আমার কাছে এটা ভালোই লেগেছে। তো আপনি যেটা বলেছেন এটা একটু আমি প্রসঙ্গক্রমে টেনে আনলাম। আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। এই গণবিবাহের মতন এত সওয়াবের কাজ আল্লাহর জমিনে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ একটা মানুষ অসহায়, তার মেয়েকে সে অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না। আরেকটা মানুষ অসহায়, সে মোহর পরিশোধ করার মতন তার ক্ষমতা নাই। আরেকটা বিষয় দেখেন, এই রমজান মাসে আল্লাহর হাবিবের উপরে নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো। তো আমরা আমাদের সমাজে যে বিত্তবান শ্রেণীর লোক যারা আছি, এই রমজানে আমরা একটা প্রকল্প হাতে নিতে পারি যে আমাদের এলাকার ভিতরে যেই সমস্ত পথ শিশু যারা পয়সার অভাবে পড়তে পারে না, কিংবা তাদেরকে রেয়ায়েত করা, অর্থাৎ তাদেরকে নারিশিং করার মতো কেউ নাই, আমরা তাদেরকে দায়িত্ব নিয়ে ধরে এনে স্কুলে জোর করে ভর্তি করে জামা কাপড় পরাই দিলাম,
তাদেরকে বই কিনে দিলাম, খাবার দিলাম, তারা কিন্তু আসবে। তাহলে কিন্তু এই যে শিক্ষার ক্ষেত্রে আল্লাহ বলছেন প্রথমেই পড়ো, আল্লাহ কিন্তু বলেন না যে প্রথমে নামাজ পড়ো কিংবা হজ করো কিংবা যাকাত দাও, বলছেন পড়ো, জ্ঞানের কথা বলেছেন। তো জ্ঞানের ক্ষেত্রে কিন্তু রমজান মাসে আমাদের সমাজপতিরা ইচ্ছে করলে ব্যবস্থা নিতে পারে, এটা পারতে। কারণ আপনি দেখেন যেখানে কোন ধর্মের, আমরা ইসলাম ধর্মের, আমাদের জন্য আল্লাহ পাক হেদায়েতের গ্রন্থ দিয়েছেন কোরআন, আর সেই কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো। তো আমরা মুসলমানরা কেন আজকে পিছিয়ে আছি? কিন্তু আমাদের বিপরীতে যারা রয়েছেন তারা এই পরোটাকে তারা কাজে লাগিয়ে আজকে তারা জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখা উপশাখায় তারা বিচরণ করছেন। আপনি যেমনটি বলছিলেন আমরা সেই আমলগুলো করতে পারি। আমরা ইচ্ছা করলে এই মাহে রমজানে আমরা প্রত্যেকটি মসজিদের মধ্যে জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক বা তারাবির পরে হোক, আমরা কিন্তু সেখানে কোরআনুল কারীমের দর্শে কোরআন করতে পারি। বা যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তাজবিদের সহিত আমরা কোরআন শিক্ষার আসর করতে পারি আমরা। আচ্ছা, আপনি আমাকে এবার বলেন যে পবিত্র রমজান মুবারকে যাকাত এবং সাদাকার ভূমিকা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যাকাতকে তিনি ফরজ করেছেন। আর এই যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে আসলে যাকাত আমরা যেটা দিচ্ছি, অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা যেটা যাকাত হয়, আসলে এটার মূল উদ্দেশ্য মানে এই 2,500 টাকার মালিক আমি না, এই 2,500 টাকার মালিক আসলে যিনি প্রাপ্য তারই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা সৌন্দর্য ইসলামের, যে যারা গরিব তারা ধনীদের থেকে আল্লাহ তাআলা একটা বিধান করে তাদেরকে, সেই গরিবদেরকে যেন একটা চমৎকার ব্যালেন্স হয় সমাজের মাধ্যমে, না হলে ধনী গরিবের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করা। দেখুন আমার খেয়াল রয়েছে যে এই যাকাত কিন্তু যারা ইদানিংকালে যে আমরা তো ব্যাদ দিই, ট্যাক্স দিই, আমরা কেন যাকাত দিব, বা কিছু কথা কিন্তু হয়। আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, তিনি যখন এই যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া ওনার জন্য প্রয়োজন ছিল এবং সেটা তিনি নিয়েছেন, তখন তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই ব্যক্তি এই গরু বা খাসি বা দুম্বার একটা রশি তোমরা যাকাত হিসাবে দিয়েছো, আমি আবু বকরের আমলে ঠিক সেটাই দিতে হবে, এখানে কোনো প্রকার শৈথিল্যতা হবে না। আমি আপনার সাথে অ্যাড করতে চাই, হযরত আব্বাদ বিন বিশির এই নামে 2 জন সাহাবী রয়েছে। একজন সাহাবী, ওনার মাজার শরীফ ইয়েমেনের পাহাড়ের ওপরে রয়েছে, আমার জিয়ারত করবার সুযোগ হয়েছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিংবা হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ওনাকে ইয়েমেনে পাঠানো হয়েছিল, হাদরামাউতে, যে আপনি এখানে যাকাত সংগ্রহ করবেন। আমরা যারা নতুন মুসলমান রয়েছি, যারা যাকাতের মাহাত্ম্য বুঝি নাই, ঈমানের গভীরতা সেই পর্যায়ে পৌঁছে নাই, তারা কি করেছেন জানেন? তারা আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছেন, হত্যা করেছেন। আর তাকে হত্যা করার পরে আল্লাহ পাকের ফেরেশতারা সেই শহীদি জেসেম মোবারক, সেই বডিকে পাহাড়ের ওপরে নিয়ে মাটি দিয়েছেন, আমরা সেটা দেখেছি। তো আসলে যাকাত যদি কেউ অস্বীকার করে, সে সাথে সাথে আর ইসলামের মধ্যে থাকবে না, সে কাফের হয়ে যাবে। এমনকি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন মুসাইলামাতুল কাজ্জাব নামে ভণ্ড নবীর আবির্ভাব হলো, সেই মুসাইলামাতুল কাজ্জাবের সময়ে সেই মুসাইলামাতুল কাজ্জাবের প্ররোচনায় তৎকালীন সময়ে দুর্বল ইমানদার ব্যক্তিরা তারা যাকাত দিতে কিন্তু অস্বীকার করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং যুদ্ধ করেছিলেন যাকাত আদায় করার জন্য। চমৎকার। আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে বর্তমানে আমাদের সমাজে একটা ভালো একটা কাজ যেটি মানুষ করে থাকে, তা হচ্ছে ইফতার মাহফিল বা ইফতার পার্টি, যে ভাষাই বলি না কেন, এটি সামাজিক সম্পর্ক উন্নয়নে কি ভূমিকা রাখে? আমরা শুরুতেও কিছু কথা এই বিষয়ে বলেছি। আসলে সামাজিক সম্পর্কগুলো, সম্মানিত উপস্থাপক আপনি একটু খেয়াল করেন তো, আসলে এই মোবাইল ফোন যখন আমাদের সাথে আসলো, আমার এমনও হতে পারে আমার এক বন্ধু, আপনার এক বন্ধু রয়েছে হয়তোবা 7 সমুদ্র 13 নদীর পারে, সে আমার বন্ধু হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আমার বন্ধু তো অবশ্যই হতে হবে, বা আমার যাকে ভালো লাগে সে আমার বন্ধু হবে। আসলে আজকে এই ডিজিটাল জমানায় মোবাইলের আধিক্যতার কারণে, ইন্টারনেটের এই ভয়াবহতার কারণে আমাদের কিন্তু এই সামাজিক বন্ধন এবং আত্মীয়তার বন্ধনগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআর রাহমে, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর এই ইফতার মাহফিল, ইফতার পার্টি করা, এটা তো একটা চমৎকার বিষয়। এটাকে আপনি
আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো সেই মসজিদে নববীতে যেখানে আহলে সুফফাতে যারা ছিলেন সেখানে থাকতেন, সেটাও তো এক প্রকার এরকমভাবে আপনি বলতে পারেন যে এটা খাবারের যখন ইফতারের সময় হতো ওখানেও ইফতার মাহফিলের মতোই হতো। সর্বনিম্ন 70 জন থেকে 700 পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিলেন, যেখানে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো আমরা এই ইফতার মাহফিল এটা একটা চমৎকার বিষয়। আমরা চাইলে আমরা মসজিদের মধ্যে যারা মসজিদ ভিত্তিক সমাজ রয়েছি আমরা মসজিদে করতে পারি, অথবা যারা আমরা বন্ধু ফ্রেন্ড সার্কেল রয়েছি আমরা এলাকার মধ্যে রয়েছি, আজকে আমি আমার বাসায় করব, বাকিদেরকে দাওয়াত দিলাম, কালকে আমার বাসায় করব, বাকিদেরকে দাওয়াত দিলাম, এরকমভাবে সার্কেল করতে পারি। আমরা ইচ্ছা করলে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা জীবন ঘনিষ্ঠ একজন আলেমকে আমরা রাখতে পারি, তিনি জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়ে নসিহত করলেন, আমরা সকলে মিলাদ কিয়াম দুরুদ সালাম নবীর প্রতি ভক্তি সহকারে আমরা আদায় করে আমরা দোয়া করতে পারি। এটা কিন্তু একটা চমৎকার জিনিস। বর্তমান মাধ্যমে এটাই বোঝা গেল যে এই ইফতার মাহফিলের মাধ্যমে যে সামাজিক কর্মকাণ্ডই শুধু নয়, আমরা সামাজিক কর্মকাণ্ডগুলোর ডিসিশন কিন্তু মেকিং করতে পারি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী ও রাসূলগণের জীবনীতে। নবী এবং রাসূলগণের জীবনীতে আজকে আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের প্রাণের প্রিয় নবীজি হুজুরে পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুভাগমন করার পর এই পৃথিবীতে বিভিন্ন ঘটনাবলী ঘটেছে যেগুলো হচ্ছে তার আফটার কামিং মুআজিজাত বলা যেতে পারে, সেগুলোর মধ্যে থেকে কিছু ঘটনা যদি আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনকে নিয়ে কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, অর্থাৎ আমার শিক্ষক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থাপক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে শুভ আগমন করেন, দেখুন এক একজন নবীর জন্য এক একটি মুজিজা নির্দিষ্ট থাকে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন অর্থাৎ এই পৃথিবীতে আসেননি তিনি, এখনো শুভ আগমন করেননি তিনি, এর আগ থেকেই কিন্তু আল্লাহ রসুলের মুজিজা প্রকাশ হওয়া শুরু করেছে। আপনি জানেন যে কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত, বিশেষ করে যেগুলো আছে আপনার শামাইলের যে কিতাবগুলো রয়েছে এবং ইতিহাসের যেই প্রসিদ্ধ গ্রন্থগুলো রয়েছে সেখানে কিন্তু সবিস্তারিত আলোচনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করছেন, আমি যখন আমার এই পেট থেকে যখন আমার পুত্র মুহাম্মদ যখন এই দুনিয়ার দমে তিনি শুভ আগমন করছেন, তখন সেখান থেকে একটা লাইট, একটা আলো প্রজ্বলিত হতে থাকলো, আর সেটা আপনার সেই পারস্য, শাম, সিরিয়া সমস্ত কিছু সেই আলোর আলোতে আলোকিত হয়ে গেল। কেনই বা হবে না? কারণ আল্লাহ তাআলা বলছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তিনি তো নূরের নবী, তিনি তো আলোর নবী, তিনি তো আল্লাহ পাকের নূর। তো ওনার আলোতে সারা জাহান আলোকিত হয়েছে, ওনার নূরে আমাদের ঈমান উদ্ভাসিত হয়েছে, আমরা তো ওনার নূরের মাধ্যমে ওনার এই আলোর আমরা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করবেন, তিনি তো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল। তো ওনার জন্য, ওনার ইস্তেকবালের জন্য ওনার রিসিপশনটা তো সেভাবেই হবে, আসমানিভাবে হবে, এটাই স্বাভাবিক। তো আসলে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে শুভ আগমনের সময়, সেখানে তো এই বর্তমান সময়ের মতো এত হসপিটাল, এত দাইমার ব্যবস্থা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়াতে শুভ আগমন করেন, নবীজির সেই শুভ আগমনের যেই আপনার যেটাকে আমরা স্বাভাবিকভাবে দাইমার যে কাজটা যেটা বলা হয়, সেই কাজটা করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েফ থেকে তিনি পাঠিয়ে দিলেন আমাদের মা, অর্থাৎ সকলের মা হযরত সাইয়েদনা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সাইয়েদনা হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, হযরত হাজরা আলাইহিস সালামকে, পাশাপাশি হযরত নবী হারুনের যিনি বোন ছিলেন মারিয়াম, তিনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। এবং তিনারা এই দায়ের যেই কাজটা থাকে সে পরিপূর্ণ কাজটা তিনারা সম্পাদন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে আপনি এটা দ্বিতীয় জায়গায় কোনো জায়গায় পাবেন না। এবং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়ার কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান দেখার সুযোগ হয়নি। কারণ তিনি যখন দুনিয়াতে এসেছে, হাদিস শরীফে সরাসরিভাবে এসেছে যে তিনি খতনাকৃত অবস্থায় এবং জান্নাতি জামা পরিহিত অবস্থায় তিনি এই দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এবং নবীজি
প্রথমে শুভ আগমন করে তিনি কিন্তু অন্যদের মতন যে কান্নাকাটি করা সেটি করেননি, সেটি তিনি করেছেন। তিনি বলেছেন যে রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য তিনি করেছেন। আরেকটি বিষয় আপনি জানেন যে আরবের কালচার হচ্ছে বাচ্চা যখন জন্ম নেয়, জন্মদাতা মা স্বাভাবিকভাবে বাচ্চাকে দুধ পান করান না। তারপরেও আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা জননী সাইয়েদানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম থেকে তিনি দুধ পান করেছিলেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পরিশুদ্ধ মহিলা থেকে তিনি দুধ পান করেছেন। আমরা সকলেই জানি হযরতে সাইয়েদানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহা সালামের কথা জানি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দুধ মা ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে সাইয়েদানা সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মা হালিমার কথা আমরা সকলেই জানি, সেই তায়েফ থেকে, মক্কা শরীফ থেকে প্রায় 200 কিলোমিটার কম বেশ দূরবর্তী অবস্থানে অবস্থিত তার বাড়ি, ওনার বাড়ি সেখানে ছিল। নবীজি সেখানে ওনার সাথে ছিলেন দুধমা হিসাবে। নবী পাক বিশেষ করে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরবের যেটা কালচার, যে সন্তানকে তিনি দুধ খাওয়াবেন যে দুধ সন্তান হিসাবে, কিন্তু মা হালিমার সাথে আল্লাহ রসুলের সম্পর্কটা এমন ছিল না, একেবারে একটা গভীর সম্পর্ক হয়েছিল। কেনই বা হবে না? কারণ মা হালিমাও তিনি এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আশ্চর্য বিষয় দেখেছেন, কিছু মুজিজা দেখেছেন। হযরতে মা হালিমাতুস সাদিয়ার একটি স্তন থেকে নিয়মিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন। মা হালিমা তিনি লক্ষ্য করলেন যে এই শিশু মুহাম্মদ সব সময় নির্দিষ্ট একটি স্তন থেকে দুধ পান করছে, অন্য থেকে করছেন না। তিনি পরবর্তীতে বুঝতে পারলেন যে আমার যে আরেকটা সন্তান রয়েছে, সেই সন্তানের প্রতি রহমত হিসাবে, এহসান হিসাবে এই শিশু মুহাম্মদ এই কাজ করছেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং মা হালিমাকে নবী পাক কত আদর, কত সম্মান করতেন। হাদিসে আসছে এরকম যে পরবর্তী সময়ে নবী পাকের মজলিসে যখন মা হালিমাতুস সাদিয়া আসতেন, নবী পাক দাঁড়িয়ে যেতেন এবং সাহাবাইদেরকে বলতেন তোমরা দাঁড়িয়ে যাও, আমার মা জননী এসেছে। নবী পাকের রুমাল মোবারক, তিনার যে চাদর মোবারক রয়েছে, সেই চাদর মা হালিমার জন্য তিনি বিছিয়ে দিতেন। সম্মানিত উপস্থাপক, আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার আল্লাহ পাকের কুদরতি খাজিনার একটা, তুনার জীবনের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য আল্লাহ পাকের দেওয়া আপনার মুজেজা সেগুলো প্রকাশিত হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ছোট ছিলেন, তিনি ব্যবসা বাণিজ্যর জন্য ওনার দাদার সাথে, ওনার চাচার সাথে, বিশেষ করে ওনার দাদা অর্থাৎ ওনার দায়িত্বে তিনি ছিলেন সাইয়েদনা হযরত মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো একবার তিনি যাচ্ছিলেন সেই শাম সিরিয়াতে ব্যবসার জন্য, কিন্তু যাওয়ার সময় সেই সময়কার ভিন্ন ধর্মের বড় আলেম তিনি খেয়াল করে দেখলেন আধ্যাত্মিকভাবে যে এই কাফেলার মধ্যে পরবর্তী যেই নবীর কথা আমি তাওরাত, জাবুর, ইনজিলে পেয়েছি, সেই নবী তো এই কাফেলার মধ্যে রয়েছে। তখন তিনি মেহমানদারি করতে চাইলেন। তিনি পরিপূর্ণ কাফেলাকে দাওয়াত দিলেন, আমাদের বাসায় আপনারা অমুক দিন দুপুরে খাবার গ্রহণ করবেন। তো দেখা গেল সে কাফেলার সমস্ত মালামাল সহ আল্লাহ নবীকে সেখানে বসিয়ে সকলে খেতে গেলেন। আসলে যার কারণে এই আয়োজন, সেটা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। তখন সেই আলেম, যিনি ভিন্ন ধর্মের বড় আলেম, তিনি বললেন আপনাদের মধ্যে কি আর কেউ বাকি আছে? তখন সকলে আসলে একটু চিন্তিত হয়ে গেলেন, আমাদের মধ্যে তো উল্লেখযোগ্য আর কেউ বাকি নেই। তিনি বললেন হ্যাঁ, আমাদের মধ্যে একজন বালক আছে, সেখানে আমাদের মালগুলা পাহারা দিচ্ছে। তিনি বললেন আমি তাকে চাই, তাকেও মেহমানদারি করব। তিনি এই বালক প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনকে দাওয়াত দিলেন, মেহমানদারি করলেন। তারপরে নবীজির যেই খতমে নবুয়তের যে মোহর রয়েছে সেটা তিনি দেখলেন, চুম্বন করলেন। পাশাপাশি তিনি আব্দুল মুত্তালিব, ওনাকে এই বিষয়ে কিছু বিষয় তিনি দিলেন যে উনি হচ্ছেন শেষ জামানার নবী, ওনাকে তোমরা লুকিয়ে রাখবে, ওনার সেফটি, নিরাপত্তার বিষয়ে তোমরা খুব গুরুত্ব দিবে। কারণ বর্তমান সময়ে ওনার আগমন বিষয়ে বড় বড় ভিন্ন ধর্মের যারা জ্ঞানী মানুষ রয়েছে তাদের কাছে ধারণা হয়ে গিয়েছে যে শেষ নবী রবি মোহাম্মদ ইসমুহু আহমদ, আসমানের মধ্যে যার নাম হচ্ছে আহমদ, দুনিয়ার মধ্যে যার নাম হচ্ছে মোহাম্মদ, সবচেয়ে তিনি বেশি প্রশংসিত হবেন, তিনি চলে আসছেন। অতএব ওনার নিরাপত্তার বিষয়ে আপনারা দায়িত্বশীল থাকবেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা যেগুলো রয়েছে, আসলে আল্লাহ রাসূলের মুজিজা নিয়ে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাসূলের একটু সানাখানি, একটু প্রশংসা করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় ভাজন হতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার পবিত্র সুবিলাদ শরীফের পরবর্তীতে যে সমস্ত
মুআজিজাতগুলো প্রকাশ পেয়েছিল তার ভেতর থেকে কয়েকটি আপনি বর্ণনা করলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্ট রমজান জিজ্ঞাসায়। রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে জানতে চাইব, অনেকে উপবাস করেন কিন্তু নামাজ কালামের প্রতি খবর নাই বা সচেতন নন, সেক্ষেত্রে তার যে রোজা কিংবা উপবাস যেটাই আমরা বলি না কেন, সে ব্যাপারে কোরআন হাদিসে কি বলা রয়েছে? আসলে সিয়াম সাধনা অর্থাৎ এই মাহে রমাদানের যেটাকে আমরা রোজা বলে থাকি উপমহাদেশে, এটা ফরজ, পাশাপাশি নামাজ এটাও ফরজ। কিন্তু আল্লাহ পাক যে সকল ফরজ বিধান করেছেন আমাদের জন্য, নবী পাক ইরশাদ করেন বুনিয়াল ইসলামে আলা খামসিন শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেখান থেকে তিনি এটা হচ্ছে শাহাদা দেওয়া, বাকি চারটির কথা বলেছেন, যেটি হচ্ছে চারটি বড় বড় আমল, ফরজ আমল। অর্থাৎ আমার আপনার ঘর 5টি খুঁটির উপরে দাঁড়ানো রয়েছে। আসলে 5টি খুঁটির মধ্যে দাঁড়ানো রয়েছে, একটি খুঁটি না থাকলে তো সেই ঘরটা টিকবে না, থাকবে না। 1 নাম্বার শাহাদা পড়বো আমরা, আর বাকি 4টাই কিন্তু আমল। 1 নাম্বার হচ্ছে নামাজ, আসসালাতু রাসুল ইবাদাত, এবং হাসরের ময়দানে সবচেয়ে আগে আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতে আসসালাত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে, ওফাতের পূর্বে তিনি সর্বশেষ কি বলে গিয়েছেন? অবশ্যই আপনার আমার জানতে কৌতূহল জাগে যে নবী কি বলে গিয়েছেন সর্বশেষ কথাটা। আমরা সকলে জানতে চাই যে একটা মানুষের সর্বশেষ বক্তব্য কি থাকে। নবী বলেছেন আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। এই আমার উম্মতরা, তোমাদেরকে আমি বলছি আমার শেষ কথা, এই দুনিয়ার মধ্যে তোমরা নামাজ বিষয়ে সচেতন থাকো। আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। তোমাদের অধীনস্থ যারা কর্মচারী রয়েছে, যারা তোমাদের সহকর্মী রয়েছে, তোমাদের অধীনস্থ শ্রমিক রয়েছে, তাদের বিষয়ে তোমরা সচেতন হও। তাদের যে প্রাপ্যতা রয়েছে সেটা তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। সম্মানিত উপস্থাপক, সেই জন্যে আমাদের উপরে নামাজ ফরজ, এবং নামাজ দৈনিক 5 বার পড়তে হয়। সিয়াম সাধনা রোজা এটা ফরজ, এটা বছরে আমাদেরকে 1 মাস করতে হয়। যারা সিয়াম সাধনা করছেন কিন্তু নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন না, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনাদের কাছে আমরা নিবেদন করব, ভাই আপনি তো মহান বোন, আপনি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেই তো আপনি রোজা রাখছেন। তো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এতবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা, আমি আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে তোমরা তালাশ করো। আসলে এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ, যতগুলো মহাপুরুষ হয়েছেন, তারা প্রত্যেকেই শুধু ফরজ নামাজের কথা আমরা বলছি, 5 ওয়াক্ত নামাজ, তারা 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সুন্নত, নফল, ওয়াজিব সহ ওনারা সেগুলো আদায় করেছেন। পাশাপাশি ওনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, ইশরাকের নামাজ আদায় করেছেন, চাশতের নামাজ আদায় করেছেন, দুহার নামাজ আদায় করেছেন। এভাবে তারা আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়েছেন। সেজন্য আমরা বলবো, যারা সিয়াম সাধনা করছেন, প্লিজ আপনারা প্রথমে আপনার ফরজ নামাজটা দিয়ে আপনারা নামাজ আদায় করা শুরু করুন। ফজরের নামাজ মাত্র 2 রাকাত, জোহরের নামাজ আপনি 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত দিয়ে আপনি ইনশাল্লাহ শুরু করুন। আস্তে আস্তে আপনি সুন্নত, তারপর ওয়াজিবগুলো আদায় করবেন। আমরা হাম্বল রিকোয়েস্ট করব যে আমরা অবশ্যই, যদি কেউ নামাজ আদায় না করে রোজা পালন করে, রোজার যে সওয়াব রয়েছে সেটা তিনি পাবেন। কিন্তু আল্লাহ পাক যেই আমলটাকে সবচাইতে বেশি পছন্দ করেন বান্দার, সেটা হচ্ছে নামাজ। এটাকে আমাদের ভুলে গেলে চলবে না, এটাকে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আসলে আপনার কথা মতো যে জিনিসটা বোঝা আসলো সেটা হচ্ছে যে আপনি ভালো পায়জামা পরলেন, ভালো পাগড়ি বানলেন মাথায়, কিন্তু গায়ে কোনো জামা নাই, খালি গায়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন, দেখতে কেমন এটা? এইরকম জিনিসটা যেরকম বেমানান লাগে, মানে আপনি রোজা রাখছেন, আপনার শরীরটা পুরাটাই, আপনি ইমান একটা সাইড, আপনি টুপিকে ইমান ধরেন, আপনার জুব্বাকে ধরেন, তাহলে একটা না থাকলে কেমন লাগবে দেখতে? একটা না থাকলে যেরকম আপনি ভালো যাইতে পারবেন না, বেমানান লাগে, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি নামাজ রোজা ভিতরে কোনো একটা ছেড়ে দিলে তিনি অসম্পূর্ণ থেকে যান। আর এই অসম্পূর্ণ যেরকম বাহ্যিক দিক থেকে আমরা অপছন্দ করি, তেমনি ধর্মীয় দিক থেকেও কিন্তু আমাদের অপছন্দের বিষয়। আর একটা বিষয় আমি আপনাকে জানতে চাবো, তা হচ্ছে মুমূর্ষ ব্যক্তির করণীয় কি এই রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে? মুমূর্ষ যিনি ব্যক্তি, ওনার 1 নাম্বার হচ্ছে ওনার রোগের যে পর্যায় রয়েছে সেই পর্যায়টা দেখতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থাপক, একজন মুসলিম ইমানদার ডাক্তার যিনি নিজেও সিয়াম পালন করেন, ইমানদার যিনি, ওনার পরামর্শ অনুযায়ী মুমূর্ষ রোগীকে আপনার বাকি মাহে রমজানকে কন্টিনিউ করতে হবে। যদি ডাক্তার বলে, মুসলিম ডাক্তার যদি বলে যে রোজা রাখাটা ওনার জন্য
ক্ষতিকর হবে, তাহলে তিনি তো রোজা রাখতে অপারক। তো আপনি জানেন কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে যে কেউ যদি মুসাফির হয়, অর্থাৎ তার দেশ থেকে, তার এলাকা থেকে দূরে সফরের যে নির্দিষ্ট দূরত্ব রয়েছে সেই দূরত্বে চলে যায়, তার উপরে সে চাইলে রোজা রাখতে পারে, না চাইলে পরবর্তীতে একটার পরিবর্তে একটাই রাখবে। অনুরূপভাবে যিনি মুমূর্ষু রয়েছেন, অসুস্থ রয়েছেন, যদি এমন হয় তাহলে ডাক্তার যদি বলে যে রোজা রাখবে না, না রাখাই তার জন্য ভালো, তাহলে সে রোজা রাখবে না। পরবর্তীতে যদি সে সুস্থ হয়, মানে এমন যদি হয় যে একজন বয়স কম আসলে সে সুস্থ হতে পারে, তাহলে সে নিজেই সেগুলোকে কন্টিনিউ করবে, 30টার পরিবর্তে 30টা রেখে দিবে। আর যদি এমন হয় আসলে সে তো বৃদ্ধ মানুষ, তার তো আসলে স্বাভাবিকভাবে মরণের সময় যেটাকে আমরা বলি চলে আসছে, তখন তার পক্ষ থেকে তার পরিবার এক একটি রোজার পরিবর্তে এক একজন ফকির বা মিসকিনকে এটার পরিমাণ যে অর্থ রয়েছে, একটা ফিতরার যেই পরিমাণ অর্থ রয়েছে, ফিদিয়া যেটা, এটা সর্বনিম্ন ফিতরার হবে। কিন্তু ফিতরা আপনি একটা ভালো ফ্যামিলির, একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, টাকা পয়সার মালিক, আপনি কেন কম দিবেন? আপনি বাড়িয়ে দেন, দু একজন মানুষ যেন উপকৃত হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং সর্বশেষ সেগমেন্ট যেটি আপনাদের অত্যন্ত প্রিয় এবং আপনারা যার জন্যে টেলিভিশনের পর্দায় নিজের চোখকে আটকে রাখেন, সেই রুহের আয়নায় আমরা এখন চলে যাব। মোহতারাম, রুহের আয়নায় আমরা এক বোনের প্রশ্ন পেয়েছি। যদিও প্রশ্নটি আসলে পুরুষ মানুষ কেন্দ্রিক কিংবা মহিলারাও এটা পালন করে থাকে, সেটা হচ্ছে এতেকাফ কেন্দ্রিক। আমরা শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এর যে পেজ রয়েছে, ফেসবুক ভেরিফাইড পেজ, এবং সেই পেজের ভেতরে আমাদের এই প্রোগ্রামগুলোর ভিডিওগুলো কিন্তু যায়। সেখানে তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, এতেকাফ কি কেবল মসজিদের কোণে বসে থাকা, নাকি এটি নিজের আমিত্বকে বিনাশ করে মাটির সাথে মিশে যাওয়ার এক মহড়া? সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আমার যেই বোন এই প্রশ্নটি করেছেন, আমি প্রথমে তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন হাশরের ময়দানে ওনাকে সৈয়দা ফাতেমা, সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে রাখেন, আমিন। আপনার চমৎকার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, আসলে বরফ বিক্রেতা যিনি গরমকালে বরফ নিয়ে বসে থাকেন, তিনি যখন বেলা শেষ হয়ে যায় তিনি কান্নাকাটি করতে থাকেন, এই আমার বরফ তাড়াতাড়ি কিনে নাও, কারণ আমার পুঁজি বিলীন হয়ে যাচ্ছে, হাওয়ায় আমার বরফ বিলীন হয়ে যাচ্ছে। আসলে ইতিকাফ হচ্ছে এটাই, যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমি আমাকে পুরুষ যারা রয়েছি মসজিদে আবদ্ধ করে ফেলবো, মা বোন যারা রয়েছি ঘরের কোনোতে আমরা আবদ্ধ করে ফেলবো। আমরা একটি নতুন করে শিডিউল আমরা তৈরি করব যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রাজি করাতে পারি। আমরা শুধু মসজিদে বা মহিলারা ঘরের কোণে বসে আমরা মুখ বন্ধ করব না, আমরা সেখানে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ আদায় করব, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করব। বিশেষ করে এই এতেকাফের মধ্যে বেশি করে আমরা আউলিয়া কেরামের শিক্ষা দেওয়া মুরাকাবা মুশাহাদা করব। আমি চিন্তা করব আমি কোথায় ছিলাম, আমি এখন কোথায় আছি, আমি কোথায় যাব, আমার সাথে কবরের কে সাথী হবেন। এই কাজগুলো যদি আমরা এতেকাফে করতে পারি, তাহলে এই মাহে রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যে আপনার 21, 23, 25, 27 এবং 29 বিজোর রাত্রিকে আঁকড়িয়ে ধরার জন্য যেটা বলেছিলেন, আমরা আশা করছি আমাদের প্রশ্নকারী বোন সহ যারা আমরা শুনছি, আমরা যদি আমার এই বর্ণনিত আমরা যদি পদ্ধতি যদি মাহে রমজানের এতেকাফ যারা মসজিদে বসি তারা যদি এভাবে কাটাই, যারা ঘরের কোণে বসেছি তারা যদি এভাবে কাটাই, আমরা চমৎকার একটি এতেকাফ, চমৎকার একটি সময় পার করতে পারবো। আশা করা যায় আমরা ইনশাআল্লাহ সবে কদর পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রোজার সামাজিক দায়বদ্ধতা নিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং সেই সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত নিয়ে কথা বলেছেন এবং রমজান জিজ্ঞাসায় মানুষের মনের কোণে জমে থাকা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার বিষয় নির্ধারণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা একে একে আমাদের বিষয়গুলোর শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃতপক্ষে রোজাদার হওয়ার জন্যে যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন, যে সমস্ত আমল নিজের ভিতরে আনয়ন করা প্রয়োজন, এই সব কিছু আনয়ন করে প্রকৃতপক্ষে সায়েম হিসাবে আল্লাহর দরবারে ওঠার তৌফিক যেন আল্লাহ দান করেন, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।